আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর সংসদীয় পদপ্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক আজ নৈহাটি থেকে ব্যারাকপুর পর্যন্ত ট্রেনের মধ্যে আগত প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলেন এবং তিনি কী করতে চান, তার কী চিন্তাভাবনা, সেটা তিনি জানালেন প্যাসেঞ্জারদের মধ্যে। অনেক প্যাসেঞ্জারের সঙ্গে কথাও হলো। যাত্রীদের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। ব্যারাকপুরের সমস্ত মানুষের কাছে আবেদন, আগামীতে জয়যুক্ত করুন পার্থ ভৌমিক মহাশয়কে। 2 তারিখ সকাল সকাল ঘাসের উপর জনপ্রচন্ড ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি প্রেস ভাইদের রিকোয়েস্ট করবো যে সিস্টেম ওয়াইজ আসুন, 2-3 করে থাকবো। ওরা 2-3 সরে গেলে তারপরে যদি সাধারণ মানুষের সাথে কোনো ইন্টারাকশন করতে পারছেন। পাড়ায় পাড়ায় প্রচার করছি তো, তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না, তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি। আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে। আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। না দেখুন, আইনের মতো চলবে। শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে, অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই। আইনের মতো চলবে। পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে। পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে কি আর এই অস্ত্র উদ্ধার হতো? দল বদলু অর্জুন সিং শুধু টিকিটের জন্য দল বদল করছেন, আপনার এগেনস্টে কীভাবে নিচ্ছেন? আমি নিচ্ছি না। ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যাবে। না, আমি বলেছি এটা আমার স্বপ্ন। মমতা ব্যানার্জি ব্যারাকপুর অবধি মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিলেন। পরবর্তী সরকার যারা ছিল, মমতা ব্যানার্জি রেলমন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি। আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ব্যারাকপুর, এখানে গুন্ডারাজ নিয়ে একটা নানান কথা আছে, এটাকে কিভাবে আপনি সামলাবেন বলে ভাবছেন? ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, অর্জুন সিং 2019-এ জেতার পর যে গুন্ডামি করেছে, 6 জন মারা গেছিল, 1000-এর উপর বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, 2000 মানুষ বাড়ি ছাড়া ছিল। ভাটপাড়াতেই 3 মাস স্কুল, কলেজ, স্কুল, ব্যবসা সব বন্ধ ছিল। এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল। ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি। আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা 2024-এ জেতান, আমি এই গুন্ডারাজ খতম করে দেবো। ব্যারাকপুরের উন্নয়নে কি পরিকল্পনা? প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাব করব, যেখানে তাদের চাকরির পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে। আমি মনে করি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইয়ং ছেলে মেয়েদের জন্য যারা পড়াশোনা করেছে চাকরি পেতে চায়, এটা তাদের সামনে একটা নতুন দিশা খুলে দেবে। দাদা, আজকে টিটাগড়ে যাবেন। টিটাগড় পৌরসভা প্রাক্তন পৌরসভা 25 লক্ষ টাকা দিতে পারেনি বলে পৌরসভার চেয়ারম্যান হতে পারেনি, অর্জুন সিং আসলে প্রচণ্ড রোদ্দুর পড়েছে তো, ওর একটু ডাক্তার দেখানো দরকার। আমার মনে হয় এই উত্তরটা প্রশান্তদা সবচেয়ে ভালো দেবে। প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকে প্রচার করছেন, কীভাবে সামলাচ্ছেন নিজের শরীর?